অল্প বয়সী একটি মেয়ে, এই অ্যারাউন্ড 30 বছর বয়স হবে। সমস্যা তার পায়খানা করার সময় রক্ত পড়ে। পায়খানা করতে গেলে তার ফ্রেশ ব্লিডিং হয়। তো ফ্রেশ ব্লিডিং হলে আমরা সাধারণত মনে করি পাইলসের ব্লিডিং। পাইলসে কিন্তু ফ্রেশ ব্লিডিং হয়, টাটকা রক্ত পড়ে। আর কোনো কেসে কিন্তু টাটকা রক্ত পড়ে না। যদি লোয়ার রেকটামে ক্যান্সার হয় তাহলে পড়তে পারে। তাহলে দুটো কারণ, একটা বললাম লোয়ার রেকটামে ক্যান্সার, আর একটা হলো পাইলস। এখন রক্ত পড়ছে, আপনি তো রুগী, আপনি তো বুঝবেন না এটা কী কারণে আমার রক্ত যাচ্ছে। তাহলে আপনার বুঝতে গেলে আপনার কী করতে হবে? বিশেষজ্ঞের দ্বারে হাজির হতে হবে। বিশেষজ্ঞ আপনাকে বলে দিবে, পরীক্ষা করে বলে দিবে যে আপনার পাইলস না ক্যান্সার। এই দুটো আইডেন্টিফাই করতে পারলে আপনার জীবন বাঁচবে। আর যদি আপনি সেটা না করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের পরিণতি ভয়াবহ দিকে চলে যাবে। তেমনি একটি কাহিনী আমি আপনাদের শোনাবো এখন। মেয়েটির বয়স 30, আগেই বলেছি। একটা হাসপাতালে চাকরি করে এবং তার এই সমস্যা, পায়খানা করার সময় রক্ত পড়ে। কোলোনোস্কোপি করা হয়েছে। কোলোনোস্কোপি দেখা গেছে লোয়ার রেকটাম দ্যাট ইজ লোয়ার থার্ডের মধ্যে তার গ্রোথ, অ্যানাল কানাল পুরাটা ফিরে আসে। এই ধরনের কে যদি থাকে, সাথে সাথে আমার অ্যাডভাইস হলো সিটি স্ক্যান করেন, হোল অ্যাবডোমেন, এমআরআই করেন পেলভিসের। এই দুটো টেস্টই বলে দিবে যে আপনার ক্যান্সারের বিস্তৃতি পরিধি কতটুকু। আর কোলোনোস্কোপি করে একটা বায়োপসি নেন। এই 3টা টেস্ট করলেন, কোলোনোস্কোপি বায়োপসি নেন, টিস্যু ডায়াগনোস হয়ে গেল। পেলভিসের এমআরআই করেন, ক্যান্সারের স্প্রেড আছে কিনা চারিদিকে বুঝে নেন। আর হোল সিটি স্ক্যান করেন, লিভারে গেছে কিনা দেখেন, পিডনামে গেছে কিনা দেখেন। এগুলো করা হয় একটাই কারণে, আপনার সার্জারি করা যাবে কি যাবে না এবং রোগীটার স্টেজিং করার জন্য। এখন এই মেয়েটির ক্ষেত্রে তারা কোলোনোস্কোপি করে বায়োপসি করেছে। বায়োপসি করার পরে সিদ্ধান্ত নিয়েছে সার্জারি করবে, কিন্তু সার্জারি না করে তার কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দেওয়া হয়েছে। এইবার পরিস্থিতি কী হয়েছে শুনুন। রেডিওথেরাপি এবং কেমোথেরাপির এফেক্টের কারণে রেসপন্স করে নাই। না করার কারণে কী হয়েছে? মলদারটা তার চিকন হয়েছে, প্রোক্টাইটিস হয়েছে, স্টোনোসিস, পায়খানা করতে পারে না, ব্যথা করে প্রচণ্ড। আর রেকটামে যে ক্যান্সারটি ছিল তার বিস্তৃতিও বেড়েছে। এখন তার রক্ত যায়, পায়খানা বসলেই রক্ত পড়ে বলে ভয়ে পায়খানাও দিতে চায় না। তাহলে এই যে রেডিওথেরাপি, কেমোথেরাপি দিলেন, কেসটিতে আপনি আগেই সিটি স্ক্যান, এমআরআই, পেলভিস, কোলোনোস্কোপি করে যদি দেখতেন আপনি আর্লি স্টেজে ছিল, নিঃসন্দেহে ডিজিজটি আর্লি স্টেজে ছিল। আপনি যদি তার আর্লি স্টেজ ক্যান্সারের কিউরেটিভ চিকিৎসা হচ্ছে সার্জারি, কিউরেটিভ চিকিৎসা হচ্ছে সার্জারি। সার্জারি ছাড়া আমরা কেমোথেরাপিতে তখনই দিই যখন কেসটি অ্যাডভান্স হয়ে যায়। ক্যান্সার টিস্যু, ক্যান্সারের সাইজ, ক্যান্সারের টিউমারের সাইজ অনেক বড়, বিভিন্ন অর্গানে ছড়িয়ে পড়েছে। তাই তাকে আমরা ডাউন স্টেজিং করার জন্য রেডিওথেরাপি, কেমোথেরাপি যাই। কিন্তু রেডিওথেরাপি, কেমোথেরাপি 100% পারফেক্ট নয়। তারা কখনো ডিজিজ কন্ট্রোল করতে পারে, কখনো পারে না। এই মেয়েটির ক্ষেত্রে কন্ট্রোল করতে পারে নাই। এখন তার ডিজিজ বেড়েছে। তার এখন সিটি স্ক্যান করে দেখা যাচ্ছে তার লিভারে চলে গেছে। লিভারের 2 লোব ছোটো ছোটো টিউমারে ভরা। এখন আপনি কী করবেন? এই সার্জারি করলেও তো আপনার কোনো রিমেডি নাই, যেহেতু তার অ্যাক্টিভ ব্লিডিং আছে। ব্লিডিং হয়ে মেয়েটি মারা যেতে পারে। সেই ক্ষেত্রে হয়তো আমরা অনেক সময় সাজেস্ট করি, অনেক সময় যদি কোথাও ছড়িয়ে না থাকে ক্যান্সার, লিভারেতে না যেয়ে থাকে, ব্লিডিং হচ্ছে, আমাদের অ্যাডভাইস হলো ইমার্জেন্সি তাকে একটা প্রক্সিমাল কোলোস্টমি করে রাখো। তারপরে ক্যান্সার টিস্যুটাকে যদি কন্ট্রোল করতে পারছো না ব্লিডিং, ওই ক্যান্সার টিস্যুটাকে নির্মূল করে দাও। এর মতো সুবিধামতক সময় যে টেম্পোরারি কোলোস্টমিটাকে, যেহেতু অ্যানাল কানালের জায়গাটা ফ্রি আসে, অ্যানাল কানাল তো প্রায় 4 সেন্টিমিটার, ফ্রি থাকলে সাধারণত পার্মানেন্ট কোলোস্টমি লাগে না। তো সেই ক্ষেত্রে মেয়েটার ক্ষেত্রে সেটা করা যেত, সেটা সুযোগও ছিল, কিন্তু সেই সুযোগটা সে হাতছাড়া করেছে সিদ্ধান্ত নেতার কারণে। তার আজকে পরিণতি ভয়াবহ। এই অবস্থায় সে নিষ্কৃতি পাবে কিনা আমি জানি না।